সারাদিন মোটামুটি ও ভালোই খেলাধুলা করে, কিন্তু যখনই আমি রান্না করতে যাই আমার ছেলেটা আর নিচে বসে থাকতে চায় না, ও কোলে উঠে থাকে আর আমার রান্না বান্না দেখে। যদিও বা একটু কষ্ট হয়, তারপরেও আমি এই কাজটা করি। ওকে কোলে নিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কারণ একটা সময় আসবে ডেকেও আর কোলে নিতে পারবো না। এই যে দেখুন আমার মেয়েটা এখন আর আমার কোলে ওঠে না, যে কারণে আমার ছেলেটা যখন কোলে উঠতে চায় তখন আমি আর নিচে রাখি না, ওইভাবে নিয়েই কষ্ট করে রান্না বাড়া করি। একটা সময় ও বড় হয়ে যাবে, তখন আর এই আনন্দটা পাবো না। এখন যতটা ভালো লাগে ওকে কোলে নিয়ে রান্নাবাড়া করতে। আর দিনে 3 বেলা রান্না করলে 2 বেলাই আমি ওকে কোলে নিয়ে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আমি রান্না করতে আসছি, সমস্ত কাটাকুটি আমি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সমস্ত শাকসবজি যখনই কিনে নিয়ে আসা হয় আমি সময় পেলে এটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, কারণ রান্নাবাড়া আমাকে ছেলেকে কোলে নিয়েই করতে হয়। যে কারণে রেখে দিয়েছিলাম এগুলোকে পরিষ্কার করে নিয়ে। আর এই যে তাড়াহুড়োয় লেগে পড়েছি এখন রান্না করতে। একদিকে রান্না করছিলাম আর অন্যদিকে অপর চুলায় আমি আমার ছেলের জন্য নুডলস উঠিয়ে দিয়েছিলাম। একটা নুডলস আজকে পুরোটাই রান্না করছি, কিছুটা আমার মেয়েকে দেবো আর কিছুটা আমার ছেলেকে খাওয়াবো। তো মেয়ের জন্য আমি কিছুটা উঠিয়ে নিলাম, ওকে সস দিয়ে আর মশলা দিয়ে দিয়ে দেবো, আর ছেলেটাকে দেবো ডিম দিয়ে। তো দুইজনের জন্যই আমি রেডি করে নিলাম। আর তারপরে এই যে দেখেন এইখানে চিংড়ি মাছ দিয়ে আমি কষিয়ে নিলাম। এখানে আমি কষাচ্ছি পুঁইশাক। পুঁইশাক এমনিতেই রান্না করলে কিন্তু যে কোনোভাবে রান্না করলেই খাইতে ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক মজা লাগে। ছোট ছোট চিংড়ি হলে মাখিয়ে দেওয়া যাইতো, কিন্তু চিংড়িগুলো অনেক বড়, যেই কারণে আমি আজকে এই যে দেখেন কষিয়ে নিয়ে তারপরে রান্না করছি। আর এই যে ঝোল দিয়ে দিয়েছি, আজকে একটু ঝোল টাইপের রান্না করব। যে কোনো রান্না আমি ঝোল টাইপের করারই চেষ্টা করি। হঠাৎ করেই রান্না করতে করতে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলে দেখা যায় সেই সময়টা একটু ঝোল কমে যায়, নয়তো আমি যখন থাকি চুলার পাড়ে তখন একটু ঝোল রাখার চেষ্টা করি, কারণ ঝোল ছাড়া আমাদের খাওয়া হয় না। তো একটা তো ঝোল টাইপের করে নিলাম। এবার এদিকে ঝিঙা ভাজি করে নেব। এই ঝিঙা ভাজিটাও আমার অনেক ভালো লাগে খাইতে। আর এই জিনিসটা ঝোল করে খাওয়া যায় না, অতটা আমার ভালো লাগে না, যেই কারণে যখনই কিনে নিয়ে আসে আমি ভাজি করে এটা এই যে দেখেন আজকেও ভাজি করছি। এই জিনিসটা ভাজি করলে একেবারে কমে যায়, এক গাদা রান্না করলেও দেখা যায় 1-2 জন খাইতে গেলেই শর্ট পড়ে যায়। তো আমি অল্প কিছুটা ভাজি করে নিচ্ছি, এক গাদা ভাজি করতে গেলে আবার এই যে দেখেন গলেও যায়। আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দেখেন কিভাবে গলে গেছে। এমনিতেই তো পানি দেওয়া যায় না, এটা থেকে অনেক পরিমাণে পানি বের হয়। তো এই যে দেখেন কত পরিমাণে পানি বের হয়েছে, এখন আর ঢাকনা দেবো না, ভুল করে একটু বেশি সময় রেখে দিয়েছিলাম ঢাকনাটা, আর এই যে দেখেন লেগে গেছে। তো ফাইনালি আমার ভাজিটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো ভাজিতেই আমি কিন্তু রসুন দিয়ে থাকি, কিন্তু এই ভাজিতে দেব না, কারণ রসুনের গন্ধটা চলে যাবে না, কাঁচা থেকে যাবে রসুন। এই ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কারণে এইটা দিলে রসুনের গন্ধ করবে। তো আমি আর রসুন দিলাম না, আজকে রসুন ছাড়াই ভাজি করে নিলাম। আর এইখানে একটা ডিম ভাজি করে নিলাম। এইদিকে আমার ছেলের জন্য দেখেন দুধ বানাইছিলাম, আমার ছেলেটা দুধ রেখে দিয়ে ও দেখেন নুডলস খাচ্ছে। এই দুধ জিনিসটা এখন আর অমন খাইতেই চায় না, ভারী খাবার ছাড়া ওর পেট ভরে না, খুবই কান্নাকাটি করে। তো ও দুধ রেখে নুডলস খাচ্ছে। আর এইদিকে মাসাল্লাহ আমার মেয়েটাও খেয়ে ফেলছে, এমনিতে তো খাইতে চায় না, আজকে খাইছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।